আগামী অর্থবছর থেকে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করবে সরকার। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমন তথ্য জানিয়েছেন। রোববার রাজধানীর মিরপুরে টিসিবির চলতি মাসের পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে তিনি একথা জানান। বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চালসহ বেশ কিছু পণ্যের আমদানি উন্মুক্ত রাখা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভর্তুকি মূল্যে পণ্য কিনতে টিসিবির ফ্যামিলি কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়েছেন সোহরাব হোসেন। নিজেও খাদ্যপণ্যের ব্যবসার সঙ্গে জড়িত। তবে ভ্যানে সবজি বিক্রি করে যে আয় তা দিয়ে 3 সন্তানের পড়াশোনার ব্যয় মিলিয়ে মাসে একবার মাংস কেনারও সামর্থ্য থাকে না তার। ভরসা শুধু এই টিসিবির চাল ডালে। লাইনে মানে লাশ সরম হইয়া আর কি আমাকে দাঁড়াইতে হয়েছে, কি করবো? মানে আমার মতো মানুষ আতাসে রতাসে আমার তো লাইনে দাঁড়ানোর কোনো প্রশ্ন আসে না। এখন যে ইনকাম করি সেই ইনকাম করে মানে সংসার পর্যায়ে নিয়ে টিকাইতে পারি না, যার কারণে আর কি এই লাইনে দাঁড়াইতে হয়েছে। হয়তো এদের একটু সুবিধা আশ্রয় পাই, 5 কেজি চাল পাই, 1 কেজি ডাল পাই, 2 কেজি তেল পাই, এদের তো মোটামুটি একটু সহযোগিতা হয়, এই কারণে আর কি এই জায়গায় দাঁড়াইতে হয়েছে। শুধু সোহরাব হোসেন নয়, মাসওয়ারি কর্মসূচির অংশ হিসেবে টিসিবির জুন মাসের কার্যক্রমের বিক্রির প্রথম দিনেই পণ্য কিনতে এসেছেন নাসিম হোসেন আর নাজমা। বলছিলেন, এই পণ্যে কিছুটা সাশ্রয় হলেও মাসের বেশিরভাগ সময় যায় টানাটানিতে। মাসে অন্তত 2 বার পণ্য পাওয়া গেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসারের ব্যয়ভার মেটানো কিছুটা সহজ হতো। মাসে যদি 2 বার হলে একটু সুবিধা হয়, এই তাহলে আমাদের মানে একটু ভয় না। 10 কেজি 15 কেজি দিলে ভালো হয়, আবার তেলের হারটা একটু বাড়াইলে টানাটানি হয়ে যায় বাজারে যে দাম। একটু যদি বেশি দিতে তাহলে তো ভালো হতো। এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আসছে কোরবানি ঈদের আগে সারা দেশে 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দেবে টিসিবি। আর আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রি হবে, যার আওতায় আসবে মধ্যবিত্তরাও। যদি দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে, যেখানে আপনারাও এই সুবিধাভোগী হিসাবে এই ন্যায্য মূল্যের দোকানগুলি থেকে আপনারা পণ্য সংগ্রহ করতে পারেন। এই কার্যক্রমকে গতিশীল করতে টিসিবির পণ্যের মজুদ বাড়ানো হচ্ছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। বলা হয়, চলতি বোরো মৌসুমে উৎপাদন ভালো হওয়ায় এবার চালের দাম বাড়ার শঙ্কা নেই। এবারও আমাদের খুব ভালো ধানের ফলন হয়েছে। আমাদের খাদ্য বিভাগ ধান এবং চাল সংগ্রহ করতেছে। আমরা আশা করি যে আমাদের ধানের যে উৎপাদন এবং চালের যে মূল্য, ইনশাল্লাহ চালের মূল্যটাও আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। আপনারা এটাও হয়তো যদি খোঁজ খবর নেন, যেহেতু আপনারা মিডিয়ার মানুষ, আন্তর্জাতিক বাজারে চালের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। টিসিবির এই কার্যক্রমে একজন কার্ডধারী প্রতি মাসে সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 লিটার মসুর ডাল, 1 কেজি চিনি ও 5 কেজি চাল কিনতে পারছেন। চালের দাম প্রতি কেজি 30 টাকা, প্রতি লিটার সয়াবিন তেল 100 টাকা, মসুর ডাল 60 টাকা আর চিনি 70 টাকা। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।